নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআরই অধ্যায় ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আর্টিকেলসের যে পার্ট চলছিল ওটা দিয়ে যে লাস্ট যে আজকে রুলস এটা কমপ্লিট করতে যাব। তারপরে আমরা প্রিপোজিশন শুরু করব। প্রিপোজিশন কমপ্লিট করার পর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের যে টিপিএসসিতে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে তা অ্যানালাইসিস আমরা ইউটিউব চ্যানেলে এবং প্র্যাকটিস কোশ্চেন আমরা সুপার পেজে আমাদের দিয়ে দেবো। ঠিক আছে? আর যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি প্রিপোজিশনের আর্টিকেলের লাস্ট লেকচার। তো প্রথমে আজকের রুল নাম্বার 1 হচ্ছে গভর্নমেন্ট বডিস। দেখো অনেকগুলো গভর্নমেন্ট বডিস আছে, তুমি জানো, ওগুলোর সামনেও সবসময় দিয়ে আসবে, যেমন দ্য জুডিশিয়ারি, দি এক্সিকিউটিভ ড্যাশ লেজিসলেটিভ তো এগুলোর সামনে কি আসবে? সবসময় দিয়ে আসবে। ঠিক আছে, এ হচ্ছে রুল নাম্বার আজকে 1। রুল নাম্বার 1 কি বলেছে? রুল নাম্বার 1 বলছে গভর্নমেন্ট যত বডিস আছে ওগুলোর সামনে সবসময় দি ইউজ হবে। ঠিক আছে, দেন আজকে যে রুল নাম্বার 2, যত আর্ম ফোর্স আছে আর্মড ফোর্স আছে ওদের সামনে সবসময় দিয়ে আসবে। আর্ম ফোর্স, আর্মি, নেভি, এগুলোকে তোমরা জানো আর্মস ফোর্স বলে। আমাদের যে আর্ম ফোর্স আছে ওটা তিনটা আছে, নেভি, আর্মি আর হচ্ছে এয়ারফোর্স। ঠিক আছে, ড্যাশ আর্মি, ড্যাশ নেভি, ড্যাশ এয়ারফোর্স। তো ওগুলোর সামনে কি আসবে? দিয়ে আসবে। ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদের যে আর্মস যত ফোর্স আছে ওদের সামনে সবসময় দিয়ে আসবে। ঠিক আছে, নেক্সট রুলস আজকের জন্য যে রুলস নাম্বার 3, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস। আমাদের যত পলিটিক্যাল পার্টিস আছে, রাজনৈতিক দল, তো ওই রাজনৈতিক দলগুলো আছে ওগুলোর সামনে সবসময় দিয়ে যাবে ড্যাশ বিজেপি, ড্যাশ এনডিএ হচ্ছে গভর্নমেন্টের কোলিশনে যে ড্যাশ আম আদমি পার্টি, ড্যাশ জেডিইউ, ড্যাশ আরএলডি। ঠিক আছে, এগুলোর সামনে সবসময় কি আসবে? দিয়ে আসবে। ঠিক আছে, মনে রাখতে হবে তোমাদের এগুলোর সামনে সবসময় দিয়ে আসবে। যে পলিটিক্যাল রুল নাম্বার 3 হচ্ছে তোমার পলিটিক্যাল পার্টি, যত পলিটিক্যাল পার্টি আছে ওর সামনে সবসময় দিয়ে আসবে। ঠিক আছে, আজকের যে রুল নাম্বার 3, আজকের যে রুল নাম্বার 4, এগুলো তোমরা এগুলো তোমরা নোট করে রাখো। যখন আমি টিপিএসসি কোশ্চেনগুলো করাবো তখন ওগুলোর সাথেই তুমি মিলিয়ে আনসার করতে পারবে। ঠিক আছে, হিস্টোরিক্যাল পিরিয়ড বলতে পিরিয়ড বা এজ বোঝা, যেমন ওল্ড স্টোন এজ, নেক্সট হচ্ছে নিওলিথিক স্টেজ বা এজ বোঝাতে ইউজ করা হয় দি। ঠিক আছে, এটা হচ্ছে, এগুলো এত ইম্পর্টেন্ট এই রুলটা, তারপর আমি করিয়ে দিয়েছি তোমাদের রুল নাম্বার 4। ঠিক আছে, নেক্সট হচ্ছে রুল নাম্বার 5। আজকের যে রুল নাম্বার 5, এটাই রুল নাম্বার 5 আজকে লাস্ট রুল। আর কিছু প্রয়োজন হবে না, এবার তোমরা শুধু প্র্যাকটিস করলে হবে। প্র্যাকটিস করার জন্য তুমি টিপিএসসি কোশ্চেন ইউজ করতে পারো, না হলে আমি টেলিগ্রাম কোশ্চেন দিয়ে দেবো। অবশ্যই তোমরা মনে রেখো, প্র্যাকটিস করার জন্য টিপিএসসি কোশ্চেন বেস্ট তোমার জন্য। একটা জিনিস, ইংলিশ গ্রামারের জন্য টিপিএসসি প্রিপোজিশন আর্টিকেল, তারপরে হচ্ছে ভোকাবুলারি, তারপরে হচ্ছে যত সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা যতগুলো এসেছিল ওগুলো করলে হয়ে যাবে তোমার। ঠিক আছে, এতে বেশি কিছু আসবে না। হিস্টোরিক্যাল
এম্পায়ার, এম্পায়ার সাম্রাজ্য যত আছে, যে মোগল এম্পায়ার, এম্পায়ার মোগল এম্পায়ার, নেক্সট হচ্ছে গুপ্তা এম্পায়ার, ঠিক আছে, ড্যাশ শাখা এম্পায়ার, এগুলোর সামনে সবসময় কি আসবে, দিয়ে আসবে, ঠিক আছে। তো এ হচ্ছে আজকের রুলস, এম্পায়ারের সামনেও দিয়ে আসবে, সবসময় মনে রাখবে। তো তোমরা যারা এখন সুপার ব্যাচে অ্যাড হতে পারো। আর একটা জিনিস কি হলো, সুপার ব্যাচটা মেবি বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আর আমরা অ্যাড করবো না স্টুডেন্ট, বিকজ একটু প্রবলেম হচ্ছে আমাদের। এবার এবার যারাই চাও তোমরা, আমরা নোট অ্যাড করবো শুধু, আর টেস্ট নেবো। আমি বলে দিচ্ছি সিলেবাস যখন আমার মিনিমাম 50%-এর উপরে সিলেবাস আমাদের মোটামুটি কমপ্লিট, আর কারেন্ট অ্যাফেয়ার্স আর রিজনিং আর ম্যাথের 2-1টা টপিক আছে, এগুলো কমপ্লিট হওয়ার পরেই আমরা টেস্ট নেওয়া শুরু করে দেবো। যেটা তোমরা যারা টেস্টগুলো আমি কিছুটা ফ্রিও করে দেবো, তো তোমরা যারা আছো, আমি ফ্রি টেস্টগুলো দিতে পারবে, তোমার মার্কস দেখতে পারবে, এবং সলিউশন আমি ইউটিউবে করিয়ে দেবো। তো ধন্যবাদ, সবাই সাবস্ক্রাইব করো টিওয়া আর যোদ্ধা ইউটিউব চ্যানেল, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। আর জয় হিন্দ, জয় ভারত।